আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনাদের অনেকগুলো প্রশ্ন ছিল। সবচেয়ে বেশি প্রশ্ন ছিল যে একজন পুরুষের যৌন মিলনে কতটুকু স্থায়িত্ব থাকা উচিত, মানে সে কতটুকু থাকলে সে ঠিক আছে। নাকি বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ, অনেকের প্রশ্ন ছিল যে আমাদের যে সেক্সুয়াল লাইফ, আমাদের যে ফিজিক্যাল রিলেশন আমরা করি, তো একজন পুরুষের পারফেক্ট টাইম কতটুকু, সে কতটুকু সময় সে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে এটা পারফেক্ট। তো এটা নিয়ে আমরা অল্প সময়ের মধ্যে একটু আলোচনা করি, ধারণা দেওয়ার চেষ্টা করি। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আন্দাজে কোনো জিনিস হয় না। মানে আন্দাজে বলতে যে অনুমান নির্ভর কোনো কথা আমরা বিশ্বাস করি না বা করব না। এখন বর্তমানে সব বিষয় নিয়ে গবেষণা হচ্ছে, ঠিক এমন সেক্স নিয়েও গবেষণা হচ্ছে। পৃথিবীর উন্নত দেশগুলোতে এরকম রিসার্চ সেন্টার আছে, তাদের কথাগুলো আমি এখন বলছি যে কতটুকু টাইম আমার জন্য ঠিক আছে, কতটুকু টাইম আমার জন্য পারফেক্ট, কতটুকু স্থায়িত্ব হতে হবে, সেক্সুয়াল টাইমটা কতটুকু দীর্ঘায়িত হলে আমি ঠিক আছি। এটার জন্য কিন্তু আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নাই, এগুলো গবেষণার কথা। কি ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে একজ্যাক্ট এতই হতে হবে, তার মানে 100 মানুষ আছে, 100 মানুষের ঠিক এই সময়টাই থাকতে হবে, বিষয়টা এরকম না। বিজ্ঞানীরা বা গবেষকরা গবেষণা করে দেখেছেন যে সাধারণত গড়ে 3 থেকে 13 মিনিট, 3 মিনিট থেকে 13 মিনিট, বিষয় দুইটা, 3 মিনিট থেকে 13 মিনিট, এর ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনার কোনো সমস্যা নেই। স্থান, কাল, পাত্র, সময়, পরিবেশ, এলাকা সবকিছুর উপর নির্ভর করে সময়টা হেরফের হয়। 3 মিনিটের কম যদি কারো হয়, হ্যাঁ প্রবলেম আছে, চিন্তা করতে হবে। 13 মিনিটের উপরে যদি কারো হয়, দীর্ঘায়িত, এত বেশি দরকার নেই, আপনার এর মধ্যে থাকলেই হবে। আমি মাঝে মাঝে বলি, আজকে আবারও বলি, সেটা হচ্ছে যে আপনাদের যে পার্টনার, হাজবেন্ড ওয়াইফ, আপনারা ভাই যুদ্ধ করতে যাচ্ছেন না যে আমি আমার মানে বিশাল একটা কিছু জয় করতে যাচ্ছি, যে আমি যুদ্ধ করতে যাচ্ছি, যে আজকে আমার জিততেই হবে। বিষয়টা এরকম না ভাই। উভয় পার্টনারের মধ্যে ভালো লাগাটা, আপনারা কত মিনিটে আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে আপনারা নির্ধারণ করবেন, আপনাদের মধ্যেই থাকবে বিষয়টা। তবে একটা বেসিক কনসেপ্টটা হচ্ছে যে 3 মিনিট থেকে 13 মিনিট। গড়ে আবার কিছু কিছু বিজ্ঞানী বলে 3 থেকে 7 মিনিটের মধ্যেই এনাফ বেশিরভাগ ক্ষেত্রে। তো কেউ যদি বলে যে আমি ডক্টর 3 মিনিট, আমি এর বেশি আর পারি না, কোনো পুরুষ যদি এটা বলে আমি আর এর বেশি কি পারি না, যে সে কি অসুস্থ? না, আসলে অসুস্থ না। এখানে শুধু যে সময় থাকলেই হয়, লং টাইম থাকলেই হয়, বিষয় তা না ভাই। পার্টনারকে মানে এই দৈহিক সম্পর্কের জন্য উপযোগী করে তোলাও একটা ফ্যাক্ট, যেটাকে সিঙ্গার বলে বা ফোরফেলে বলে, এটাও একটা ফ্যাক্ট। এ নিয়ে আমার ভিডিও আছে, আশা করি দেখবেন। এক এক এলাকার মানুষের মধ্যে এক এক রকমের বিষয় থাকে। আমাদের ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা এই এই জাতীয় যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রির মধ্যে সাধারণত একটা মানে মেয়ে এরকম অ্যাক্টিভলি করে না, তার পার্টনারের সাথে অ্যাক্টিভলি সে ওই সময়টায় ওরকম তার পারফরমেন্সটা ওরকম থাকে না। তো এই জন্য দেখা যায় সে তার উত্তেজনা বা তার চরম পুলক বা চরম দীপ্তিতে একটু সমস্যা হয়, ঘাটতি হয়। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি দেখে নেবেন। তা আমাদের দেশের মধ্যে কারো যদি 4-5 মিনিট গড়ে থাকে, হ্যাঁ, যদি কোনো পুরুষের এরকম থাকে, সে এনাফ। কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কতটুকু থাকলাম, তার আগে আমাদের প্রস্তুতিটা আছে কিনা, আমাদের উভয়ের সম্মতি, উভয়ের ভালো লাগা, ভালোবাসা, একদম মানে খোলামেলা একটা প্রস্তুতি, এগুলো আছে কিনা। এগুলো না থাকলে এই সময়গুলো অনেক সময় ঝামেলা করে ফেলে। তা আমরা তো জানলাম যে গড় হিসাবটা যে কত, 3 মিনিট থেকে 17 মিনিট, এটা একটা গড়পড়তা ধারণা, বিজ্ঞানীরা এরকমই গবেষণা করে দেখেছে। তবে এলাকা ভিত্তিক, এক এক এলাকার মানুষ, এক এক এলাকার রং, এক এক এলাকার বৈশিষ্ট্য, এক এক এলাকার আবহাওয়া বা শারীরিক সক্ষমতা, এর উপর নির্ভর করে একটু হেরফের হতে পারে। আমার মনে হয় যে আর বিস্তারিত ভেঙে বলার কিছু নাই। এর আগে এই রিলেটেড আরো ভিডিও আছে, ওগুলো দেখলে আপনার আরো হেল্প হবে। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আমাদের আমরা সামনে এই বিষয় নিয়ে আরো কথা বলবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।